তো আজকে আমরা ক্লাসটা শুরু করব 3 থেকে। তো আমরা 3 থেকে শুরু করি, দেখি কি বলছে। রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে। রবি কি করছে, প্রতি কেজি 40 টাকা কইরা সে কিনছে। হ্যাঁ, প্রতি কেজি 40 টাকা করে কিনছে এবং কত কেজি, 50 কেজি সে চাউল কিনছে। প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি সে চাউল কিনছে। আচ্ছা, 44 টাকা কেজি দরে বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে? তো দেখো একটা জিনিস, সে ক্রয় করছে কত টাকা দরে, 40 টাকা দরে কিন্তু ক্রয় করছে চালটা, আর বিক্রি করছে কত টাকা দরে, 44 টাকা দরে। তো ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে অবশ্যই লাভ হবে, আমরা বুঝতে পারি লাভ হচ্ছে, কারণ ক্রয় মূল্য এখানে 40 টাকা কিন্তু বিক্রয় মূল্য 44 টাকা। কত টাকা লাভ হয়েছে? 4 টাকা। তো আমাদের এখানে বলছে কত লাভ বা ক্ষতি হয়েছে সেটা বের করার জন্য। হ্যাঁ, আর অঙ্কটা একদম ইজি, দেখো কিভাবে করি। আমরা প্রথমে স্টারটা এভাবে লিখতে পারি, বা এটা না লিখলেও চলে, লাইনটা জাস্ট লাভ যে কত 4 টাকা ওইটা তুমি সরাসরি লিখে দিতে পারো, বাট আমরা কথাটা লিখে দিই। যেহেতু ক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা, যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা কি বিক্রয় মূল্য বেশি, এই যে বিক্রয় মূল্য বেশি, সুতরাং আমাদের কি হয়েছে, সুতরাং আমাদের লাভ হয়েছে। ওকে, আমাদের লাভ হয়েছে, এটা বুঝতে পারছি। এখন লাভ কত হয়েছে এটা আমরা বের করি। লাভ কত হয়েছে কিভাবে পাবো? আমরা যদি বেশিটা থেকে কমটা বাদ দিব, মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিব। বিক্রয় মূল্য হচ্ছে 44 টাকা এবং ক্রয় মূল্য হচ্ছে কত, 40 টাকা। তো বাদ দিলে হবে তোমার 4 টাকা। এই 4 টাকা হয়েছে লাভ। এখন বলছে যে কত লাভ বা ক্ষতি হয়েছে, কত লাভ বা ক্ষতি হয়েছে সেটা বের করার জন্য। তো এই যে 4 টাকা যে আমাদের লাভ হয়েছে, এটা কত কেজি চাল বিক্রি করার ফলে লাভ হয়েছে? হ্যাঁ, কত কেজি চাল, মানে বিক্রি না, সরি, কত কেজি চাল ক্রয় করার পর এটা লাভ হয়েছে। দেখো এখানে লাইনটা আছে, প্রতি কেজি 40 টাকা দরে, এই যে প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে 44 টাকা কেজি দরে বিক্রি করছে। প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে, প্রতি কেজি 40 টাকা দরে কত কেজি চাউল কিনছে, 50 কেজি চাউল কিনছে। আচ্ছা, এবং 44 টাকা দরে বিক্রি করছে। এখন কত লাভ বা ক্ষতি হবে সেটা বলছে। তো আমাদের 40 টাকা যে এটা কত কেজির, 1 কেজি চাউলের দাম হচ্ছে 40 টাকা, এবং বিক্রয় যে করছে 44 টাকা, এটা 1 কেজি চাউল বিক্রি করছে 44 টাকা। এবং আমাদের যে লাভ হয়েছে 4 টাকা, এটা কত কেজি চাউল, কত কেজি চাউলের উপর লাভ হয়েছে, 1 কেজি চাউলের উপর, অর্থাৎ 1 কেজি চাউল বিক্রি করার ফলে আমাদের 4 টাকা লাভ হয়েছে। এখন বুঝতে পারছো, 1 কেজি চাল বিক্রি করার ফলে আমাদের লাভ হয়েছে কত, 4 টাকা। তো আমরা এখন লিখব যে 1 কেজি চাউলে, 1 কেজি চাউলে লাভ হয়, 1 কেজি চাউলে লাভ হয় কত টাকা, এই যে 4 টাকা। তো আমরা কত কেজি চাউল কিনছি, 50 কেজি চাউল কিনছি। এখন 50 কেজি চাউলে লাভ হয়, অবশ্যই 4 গুণ 50 দিয়ে দিব, এত টাকা। তো 50 আর 4 গুণ দিলে হবে 200 টাকা। 50 আর 4 গুণ দিলে কত হবে, 200 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, এটা উত্তর দিতে পারো, উত্তর 200 টাকা। তো কত লাভ বা ক্ষতি হয়েছে আমাদের, আমাদের মূলত লাভ হয়েছে 200 টাকা। আমরা যদি 50 কেজি চাউল তোমার এই বিক্রি করি তাহলে আমাদের 200 টাকা লাভ হবে। সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র 850 টাকা ইংরেজি, গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন। তো সপ্তাহে 4টি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা। প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন। 2013 থেকে 2024 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন। অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট, যেখান থেকে 95% কমন পাবেন। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা দেখো। প্রতি লিটার মিল্ক ভিটা দুধ 52 টাকায় কিনছে। হ্যাঁ, প্রতি লিটার মিল্ক ভিটা দুধ 52 টাকায় কিনছে এবং 55 টাকা ধরে বিক্রয় করছে। তো 52 টাকায় কিনা 55 টাকায় প্রতি লিটার দুধ বিক্রি করছে। যেহেতু এখানে ক্রয় মূল্য হচ্ছে 52 টাকার, বিক্রয় মূল্য হচ্ছে 55 টাকা, তার মানে আমাদের কত লাভ হয়েছে দেখো, ক্রয় মূল্য থেকে আমাদের বিক্রয় মূল্য বেশি, অবশ্যই আমাদের লাভ হয়েছে। লাভ হয়েছে তোমার 3 টাকা। আমাদের বলছে শতকরা কত লাভ হয়েছে, আর 3 টাকা যে লাভ হয়েছে এটা কিন্তু প্রতি লিটারে, এখানে প্রতি লিটারের হিসাবটা দিচ্ছে। আচ্ছা, আমরা ইচ্ছে করলে এই কথাটা লিখে দিতে পারি। যেহেতু, যেহেতু তোমার এই যে ক্রয় মূল্য অপেক্ষা, যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য,
যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি, সুতরাং সুতরাং কি হয়েছে? সুতরাং লাভ হয়েছে। হ্যাঁ, লাভ হয়েছে। এখন লাভ কত হয়েছে আমরা তো বুঝতে পারতেছি 3 টাকা, অর্থাৎ বেশিটা থেকে আমরা ছোটটা বিয়োগ দিব। 55 থেকে 52, এই যে বিয়োগ দিলাম, বিয়োগ দিলে পাচ্ছি কত? 3 টাকা। আমাদের এই 3 টাকাটা লাভ হয়েছে। এখন আমাদের বলছে শতকরা কত লাভ হয়েছে। তো 3 টাকা যে লাভ হয়েছে মূলত তোমার 52 টাকাই, অর্থাৎ 52 টাকা ইনভেস্ট করাই 3 টাকা লাভ হয়েছে, বা এই 52 টাকার দুধ ক্রয় করাই আমাদের কত টাকা লাভ হয়েছে? 3 টাকা। তো এভাবে আমরা সাজাবো, 52 টাকায় লাভ হয় কত টাকা? 3 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় কত হবে? 52/3 টাকা। আমাদের বলছে শতকরা কত লাভ হবে, তো শতকরা বলতে 100 বোঝায়। 100 টাকায় লাভ হয়, অবশ্যই 3 গুণ কত দিব? 100, আর নিচে হবে 52, এত টাকা। তো আমরা এখন ইচ্ছে করলে কাটাকাটি করতে পারি, আর কারো যদি কাটাকাটি প্রবলেম হয় সেক্ষেত্রে ডাইরেক্ট গুণও করে ফেলতে পারো। তবে আমরা সঠিক নিয়মটাই দেখি। আমরা 100কে দেখো 4 দ্বারা কাটতে পারি, 4 25-এ 100। আবার 52কে 4 দ্বারা কাটা যায়, যেটা নিবা যেন উপরে নিচে কাটাকাটি করা যায়। তো 4 13 হচ্ছে 52। এখন আমাদের আর কিন্তু কোনো কিছু কাটাকাটি যায় না, তো অ্যান্সারটা হবে 13, আর 25 আর 3 গুণ দিলে হবে 75। 13/75 টাকা। তো এখন আমাদের একটু কাজ আছে, সেটা হচ্ছে আমরা যদি এটা উত্তর দিলে হবে, বাট আমরা যদি বইয়ের অ্যান্সারটার মতো করতে চাই, হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যে মিশ্র ভগ্নাংশ ওইটাতে রূপান্তর করতে হবে, মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এই জন্য আমরা কি করব? ইচ্ছে করলে খাতার কোনায় রাফ করতে পারি, 13 দ্বারা 75কে ভাগ করতে পারি। হ্যাঁ, এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আছে, আমাদের কি করতে হবে? মিশ্র ভগ্নাংশে নিতে হবে। তো 5 13 হচ্ছে 65, 6 13 আবার বেশি হয়ে যায়। 75 থেকে 65 বিয়োগ দিলে হবে 10। তো আমরা ভাগফলটা প্রথমে লিখবো 5 সমস্ত, দেন ভাগশেষটা উপরে লিখবো, আর 13টা বাজকটা এটা নিচে লিখবো। 5 সমস্ত 13/10 টাকা, এটা হচ্ছে উত্তর। তো উত্তর হবে 5 সমস্ত 13/10%। আচ্ছা, আমরা 5 নম্বর অঙ্কটা দেখি। প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে, প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করছে, মানে একটা চকলেট ক্রয় করছে কত টাকা দিয়ে? 8 টাকা দিয়ে, এবং 8.50 টাকা হিসেবে বিক্রি করছে। 8 টাকা দিয়ে ক্রয় করে 8.50 টাকা ধরে বিক্রি করছে, তার মানে অবশ্যই এখানে লাভ হয়েছে, কারণ বিক্রির টাকাটা বেশি। কত লাভ হয়েছে? 0.50। তো বিক্রি করে 25 টাকা লাভ হলো। হ্যাঁ, তো 25 টাকা যে লাভটা, এটা তো একটা চকলেট বিক্রি করার ফলে হয়েছে না, অবশ্যই এখানে অনেকগুলা চকলেট বিক্রি করা হয়েছে। হ্যাঁ, তো মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? তো কয়টা চকলেট ক্রয় করা হয়েছে এটা কিন্তু আমাদের বলা নাই, বলে দেওয়া হয় নাই। তো আমাদের কয়টা চকলেট ক্রয় করা হয়েছিল সেটা বের করতে হবে। আচ্ছা, তো আমরা মূলত আগে লাভটা বের করব। একটি চকলেটের বিক্রয় মূল্য, আমরা তো বড়টা থেকে ছোটটাই বাদ দিই। একটি চকলেটের বিক্রয় মূল্য কত টাকা? 8.50 টাকা। দেন একটি চকলেটের ক্রয় মূল্য কত? 8। হ্যাঁ, এখানে দেখো দশমিকের পর 5 শূন্য আছে, তো অবশ্যই আমরা দশমিকের পর মিলানোর জন্য 2টা শূন্য দিয়ে দিব, কারণ শূন্যর তো ভ্যালু নাই। শূন্য আমরা দিয়ে ভরাট করে দিতে পারি। একটি চকলেটে আমরা জানি লাভ হয়েছে, একটি চকলেটে লাভ হয়। তো বিয়োগ করে দেখো, 0 থেকে 0 বিয়োগ দিলে তো 0, 5 থেকে 0 বিয়োগ দিলে কত? 5, দশমিক 8 থেকে 8 বিয়োগ দিলে তো 0। তো একটি চকলেটের বিক্রি মূল্য দেখো 0.50 টাকা পাইছি। এখন 0.50 টাকায় লাভ হয়, 0.50 টাকায় লাভ হয় একটি চকলেটে, অর্থাৎ আমাদের যে 0.50 টাকাটা লাভ হয়েছে, এটা কয়টা চকলেটে? একটা চকলেটে। আমাদের বলছে মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল, ওই চকলেটটা বের করবো, এই কারণে চকলেটটা পিছনে দিলাম। 0.50 টাকায় লাভ হয় একটি চকলেটে। তো 1 টাকায় লাভ হয় 0.50 ভাগের কি হবে? 1 হবে একটি চকলেটে।
দেন আমাদের তো বলছে 25 টাকা লাভ হয়, তো 25 টাকায় লাভ হয় কয়টি চকলেটে? 1 গুণ কি হবে উপরে 25, দেন নিচে 0.50 চকলেট। আচ্ছা, এখন এখানে আমাদের একটু কাজ আছে। এই যে কাজটা হচ্ছে, আমরা যদি অঙ্কটা আরেকটু সহজ করতে চাই, সেক্ষেত্রে নিচে যে দশমিক, এই দশমিকটা উঠাই দিতে হবে। তো দশমিকটা উঠাই দেওয়ার জন্য, আচ্ছা আমরা উপরে এই কাজটা করতে পারি। দশমিকটা ওঠানোর জন্য, এই দশমিকটা ওঠানোর জন্য দশমিকের জন্য 1, আর দশমিকের পর কয়টা সংখ্যা? 2টা সংখ্যা। 2টা সংখ্যার জন্য আমরা 2টা শূন্য দিতে পারি, বুঝছো? 2টা সংখ্যার জন্য আমরা কি দিতে পারি? 2টা শূন্য দিতে পারি। আর নিচে যে 100 হয়ে গেছে, এখন উপরেও আমাদের 100 দিতে হবে, কারণ নিচে যেটা দিবা উপরে যেন সেইটাই হয়। এখন আমরা দেখো কাটাকাটি করি। আচ্ছা, কাটাকাটি করার আগে 0.50 আর 100 গুণ দিলে হবে তোমার 50। ক্যালকুলেটর দিয়ে গুণ করতে পারো, গুণ করলে তোমরা এই অ্যান্সারটা 50 পাবা। আর উপরে কি আছে? একের তো আর ভ্যালু নাই, 25 আর 100 লিখলাম, একটা বাদ রাখলাম। এখন আমরা কাটাকাটি করি, 25 দুগুণে 100, 100টি চকলেট। আচ্ছা, 25 আর 2 গুণ দিলে কি হবে? 50, অর্থাৎ 50টি চকলেট। এটাই হচ্ছে তোমার উত্তর। আচ্ছা, এখন আমরা 6 নাম্বারটা দেখি। দেখো, প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে। প্রতি মিটার কাপড় কত টাকা দরে ক্রয় করছে? 125 টাকা। 150 টাকা দরে বিক্রি করছে, অর্থাৎ 125 টাকা দরে ক্রয় কইরা 150 টাকা দরে বিক্রি করছে প্রতি মিটার কাপড়। হ্যাঁ, এখানে 1 মিটার কাপড় হিসাব দেওয়া আছে। দোকানদারের 2000 টাকা লাভ হয়। এখন দোকানদার তো তোমার 1 মিটার কাপড় বিক্রি করে 2000 টাকা লাভ হয়েছে না, অবশ্যই অনেকগুলা কাপড়ের, অনেক মিটারের কাপড় সে বিক্রি করছে। হ্যাঁ, দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল? এখন এই অঙ্কটা 5 নম্বর অঙ্কের মতোই, আমাদের কত মিটার কাপড় ক্রয় করেছিল ওই পরিমাপটা বের করার জন্য বলছে। তো আমরা প্রথমে কত লাভ হয়েছে আমরা তো দেখতে পারতেছি, 125 টাকা কিনা 150 টাকা লাভ হয়েছে। তো অবশ্যই কত লাভ হয়েছে, সরি 125 টাকা কিনা 150 টাকায় বিক্রি করছে, তো কত লাভ হয়েছে এখানে দেখতে পারতেছি 25 টাকা লাভ হয়েছে। আমাদের এই লাভের হিসাবটা আগে বের করে নিই। 1 মিটার, 1 মিটার কাপড়ের, 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে তোমার 150 টাকা। 1 মিটার কাপড়ের তাহলে ক্রয় মূল্য কত? দেখো, ক্রয় মূল্য প্রশ্নে কত দেওয়া আছে? 125 টাকা। এই যে 125 টাকা দেওয়া আছে। তো একটি কাপড়ে আমাদের তো এই লাভ যে হয়েছে, এটা তো একটা কাপড়ে এই যে লাভ হয় 150 থেকে 125 বাদ দিলে হবে 25 টাকা। একটা কাপড়ে লাভ হয়েছে কত টাকা? 25 টাকা। এখন আমাদের তো এই যে কত মিটার কাপড় ক্রয় করেছিল সেটা বের করতে হবে। তো আমরা এখন লিখতে পারি 25 টাকায় লাভ হয় কয়টা কাপড়? 25 টাকায় লাভ হয় 1 মিটার কাপড়ে। হ্যাঁ, আচ্ছা এখানে আমি একটু মিস্টেক করেছি, 1 মিটার এখানে লিখতে হবে 1 মিটার। 1 মিটার কাপড়ে লাভ হয়। হ্যাঁ, তো 25 টাকায় লাভ হয় 1 মিটার কাপড়ে। 25 টাকায় লাভ হয় কি 1 মিটার কাপড়ে। দেন 1 টাকায় লাভ হয় অবশ্যই 25 ভাগের 1 মিটার কাপড়ে হবে। দেন আমাদের এখানে কত দেওয়া? 2000 টাকায় লাভ হয়, তাহলে কত মিটার কাপড়ে? 2000 টাকায় লাভ হয় 1 গুণ এই যে 2000 আর নিচে হবে 25টি কাপড়ে। এখন দেখো, 25 দ্বারা 2000-কে কাটাকাটি করতে পারি, ক্যালকুলেটর নিয়ে ভাগ করলে তোমরা 80 পাবা। 80 একে 80, 80 মিটার কাপড়ে, এটা অ্যান্সার দিলে হয়ে যাবে। তো দেখছো, আমাদের 80 মিটার কাপড়ে লাভ হইতেছে কত? 2000 টাকা। এই 80 মিটারটাই বের করার জন্য বলা হয়েছিল।